পঞ্চম শ্রেণী তোমাদের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র আছে তার সেকেন্ড ইউনিট টেস্ট মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ বিষয়ের কিন্তু 6 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। এখন আমরা 7 নম্বর স্কুল মানে ফলাকাটা গার্লস হাই স্কুল এই স্কুলটা কমপ্লিট করছি। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো। আর এই ভিডিওগুলো তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো যাতে কিন্তু তারাও প্রশ্নবিচিত্রটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, একের দাগে দেখো কি আছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। কি আছে দেখো, শুশুনিয়া পাহাড় অবস্থিত। শুশুনিয়া পাহাড়, এই যে শুশুনিয়া পাহাড়, এটা কিন্তু তোমরা অনেকেই বেড়াতে গেছো। এটা কোন জেলায় আছে? বাঁকুড়া জেলায়। তাহলে শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায় অবস্থিত। আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন, আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন কে? এটা হবে অপশন খ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কিন্তু একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে আনন্দমঠ। 1-3 দেখো, রুই, খরশুলা, মৃগেল আর কাতলা মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। এর মধ্যে কোন মাছটা, রুই মাছ, খরশুলা মাছ, মৃগেল মাছ না কাতলা মাছ, কোন মাছটা প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে? এটা হচ্ছে খরশুলা মাছ। এই মাছটা কিন্তু এখন আর একদমই দেখা যায় না। তোমার রুই মাছ দেখতে পাবে, মৃগেল মাছ দেখতে পাবে, কাতলা পাবে, কিন্তু খরশুলা মাছটা কিন্তু তোমরা একদমই আর দেখতে পাবে না। ঠিক আছে, 2 দাগে দেখো, এক কোথায় উত্তর দাও, যে কোনো দুটি। আমরা সবগুলোই করে নেব। কে ভারতের সংবিধান বানিয়েছিলেন? কে ভারতের সংবিধান বানিয়েছিলেন? এটা হবে কে? ভীমরাও রামজি আম্বেদকর। তাহলে কে বানিয়েছিল না? ভীমরাও রামজি আম্বেদকর। ওকে, এবার 2 দেখো, পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি নিত্যবাহ নদীর নাম লেখো। দেখো, পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি নিত্যবাহ নদীর নাম কি? গঙ্গা। গঙ্গা হচ্ছে কি? পশ্চিমবঙ্গে প্রবাহিত একটা নিত্যবাহ নদী। কিসের সাহায্যে খড় ও ধান আলাদা করা হয়? দেখো, এমন একটা যন্ত্র আছে যার সাহায্যে কিন্তু খড় এবং ধান আলাদা করা যায়, যেমন কি হারভেস্টার। যন্ত্র কি হবে? হারভেস্টার বা হারভেস্টারের সাহায্যে। ঠিক আছে, এবার চলে আসো 3 দাগের। 3-1, মালদা জেলার মাঝখানে নেকৃতি দেখো নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। যখন দুটি আমরা সবগুলোই কমপ্লিট করবো। 3 দেখো, মালদা জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। এটা ঠিক হবে না ভুল হবে? দেখো, এটা কিন্তু ঠিক। এটা হবে ঠিক যে মালদা জেলার মাঝখান থেকে কিন্তু বয়ে গেছে মহানন্দা নদী। 3-2, তুঁত গাছের চাষ ভালো হয় তরাই অঞ্চলে। এটা কিন্তু ভুল। তুঁত গাছের চাষ কিন্তু তরাই অঞ্চলে ভালো হয় না। এটা তরাই অঞ্চলে ভালো হয় কিন্তু চা গাছের চাষ, চা চাষ। ঠিক আছে, তাই তরাই অঞ্চলে ভালো হয় কি? চা চাষ হচ্ছে ভালো হয়, তুঁত চাষ কিন্তু ভালো হয় না। 3 দেখো, রামমোহন রায়ের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়। রাজা রামমোহন রায় তিনি কিন্তু বিধবা বিবাহ চালু করেন। এটা ভুল, এটা ভুল হবে। কেন ভুল হবে? রাজা রামমোহন রায় চালু করেনি, চালু করেছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে কি হয়? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, তাহলে কে? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, এবার চলে আসো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করে লেখো। মানে একদিকে বাম স্তম্ভ আছে, একদিকে ডান স্তম্ভ আছে, আমরা এই দুটো কি করব? ম্যাচ করব। ওকে, দেখো, দানা শস্য, দানা শস্য কি হবে? এইটা হবে ধান গম। মানে ধান আর গম হচ্ছে কি? দানা শস্যের মধ্যে পড়ে। ওকে, তাহলে 1 থেকে হবে খ, বিদ্রোহী কবি। কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়? বিদ্রোহ কবি বলা হয় কিন্তু কাজী নজরুল ইসলামকে। গ হবে। তা 2 থেকে হলো গ। তাম্রলিপ্ত, তাম্রলিপ্ত এই শহরটা কোন নদীর তীরে অবস্থিত? তাম্রলিপ্ত শহরটা কিন্তু রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। তাহলে 3 থেকে হবে ক। তাহলে দানা শস্য থেকে কি হলো? দানা শস্য থেকে হলো ধান গম। বিদ্রোহী কবি থেকে কি হলো? কাজী নজরুল ইসলাম। আর তাম্রলিপ্ত থেকে কি হলো? রূপনারায়ণ নদী। ওকে, এবার চলে আসো 5 দাগের, অনধিক 30টি শব্দ উত্তর দাও, যে কোনো দুটি। স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন? স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন? এই উত্তরটি দেখে নিই আমরা। দেখো, তোমাদের যে বই আছে এই বইয়ের 85 পৃষ্ঠা, এই যে প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ, এই পৃষ্ঠা তুমি যদি খোলো, এখানে দেখতে পাবে তো মানুষের স্বাস্থ্য একটি সম্পদ, তা আছে বলেই পরিশ্রম করতে পারি। বুদ্ধি আর একটা সম্পদ, আর প্রকৃতিতে ছড়িয়ে আছে আরো অনেক সম্পদ, যেসব নিয়ে নিজের স্বাস্থ্য ও বুদ্ধি কাজে লাগিয়ে
আরো অনেক সম্পদ তৈরি করেছে মানুষ। ঠিক আছে, তোমরা কিন্তু এটা লিখে দেবে, এটা সম্পূর্ণ ঠিক, বুঝতে পারলে? এবার চলে আসো পরেরটা, বদ্বীপ কাকে বলে উদাহরণ দাও। দেখো বদ্বীপ কাকে বলে, দেখো দেখো কোনো নদী তার গতিপথে বিভিন্ন ক্ষয়প্রাপ্ত পদার্থ সমূহ যেমন পলি, বালি, কাদা প্রভৃতি বহন করে আনে এবং এসে যখন কোনো সমুদ্রে এসে পড়ে সেখানে এইসব পদার্থগুলি সঞ্চিত হয়ে মাত্রাহীন বন্যায় বিস্তীর্ণ বিক্ষিপ্ত ভূমিভাগ গড়ে তোলে, তাকেই বদ্বীপ বলবো। যেমন সুন্দরবনের বদ্বীপ। ঠিক আছে, এটা তোমরা যদি পারো একটু স্ক্রিনশট মেরে রেখে নাও। ওকে, দেখতে পেলে? এবার চলে আসো পরেরটা, সিধো ও কানু কেন বিখ্যাত। সিধো কানু কেন বিখ্যাত, দেখো দেখো সিধো ও কানু মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। সাঁওতাল বিদ্রোহের নেতার নাম কি? সিধো আর কানু। তারা ছিল দু ভাই। সিধো কানু কি ছিল? দু ভাই ছিল। তারা অত্যাচারী জমিদার, মহাজন ও ব্রিটিশ সরকারের কর্মচারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এই জন্য বিখ্যাত। তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, তারা অত্যাচারী জমিদারের বিরুদ্ধে, তারা অত্যাচারী মহাজনদের বিরুদ্ধে তারা লড়াই করেছিলেন, এই জন্য সিধো কানু কিন্তু বিখ্যাত। এবং সিধো কানু ছিল সাঁওতাল বিদ্রোহের মেন নেতা। ওকে, এবার চলে আসো 6 দাগের, অনধিক 50টি শব্দে যে কোনো দুটি উত্তর। 6 ক, 6 আগে দেখো প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর দিয়েছে, এটা দেখো দেখো প্রাকৃতিক সম্পদ, দেখো দুটি প্রাকৃতিক সম্পদ উদাহরণ হলো কি? একটা কয়লা, একটা কাঠ, যা দিয়ে মানুষ অন্যান্য বিভিন্ন সম্পদ তৈরি করেছে। কি কি? কয়লা দিয়ে কি করছে, দেখো কয়লাকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ উৎপাদন করছে, যে আমরা কারেন্ট চালতে পারছি। এগুলো কোথা থেকে আসছে? কয়লা না থাকলে কিন্তু হতোই না। যা মানুষের বিভিন্ন প্রয়োজন মেটে, যেমন রেল গাড়ি চলে, অনেক কিছু, প্রত্যেক বাড়িতে আলো জ্বলছে এখন কারেন্ট আছে বলে। এর সবই হচ্ছে কিসের জন্য? কয়লার জন্য। কাঠ কি হচ্ছে? মানুষ কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র এবং কাগজ বানাচ্ছে এবং নিজের প্রয়োজনে কি বানাচ্ছে? মানুষ বিভিন্ন আসবাবপত্র বানাচ্ছে, কাগজ বানাচ্ছে, এগুলো কিন্তু সবই হচ্ছে নিজের প্রয়োজনে। ঠিক আছে, এবার চলে আসো পরেরটা। পরে দেখো গাঙ্গেয় বদ্বীপ ও রাঢ় অঞ্চলের কৃষি বিবরণ দাও। এটা দেখো গঙ্গা ও ভাগীরথীর উভয় দিকের জমি সমতল এবং দোআঁশ মাটিযুক্ত। উভয় দিকে বৃষ্টিপাত সমপরিমাণ হয়, ফলে ধান, পাট, আলু, সর্ষে, তিল প্রভৃতি ফসলের চাষ খুব ভালো হয়। ওকে, দামোদরের দুপাশে শীতকালে আলুর চাষ হয়, সঙ্গে সাথী ফসল হিসাবে থাকে সর্ষে। এছাড়া তরমুজ, ফুটি, শশা, পান, সুপারি, নারকেল প্রভৃতি ব্যাপক চাষ হয়। এর তো দেখো উত্তরটা তোমরা পারলে স্ক্রিনশট মেনে নাও, দেখতে পাচ্ছ। এবার চলে এসো পরেরটা, প্রশান্তচন্দ্র মহলানবিশ। প্রশান্তচন্দ্র মহলানবিশ স্মরণীয় কেন? এটা দেখো প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন একজন ভারতের বিখ্যাত বিজ্ঞানী। প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন ভারতের বিখ্যাত বিজ্ঞানী। তাঁর উদ্যোগেই ISI মানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। ওকে, তিনি ভারত তথা বিশ্বের একজন শ্রেষ্ঠ রাশিবিজ্ঞানী ছিলেন। প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন একজন ভারতের বিখ্যাত বিজ্ঞানী। তিনি কিন্তু ISI মানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ভারত তথা বিশ্বের একমাত্র একজন শ্রেষ্ঠ রাশিবিজ্ঞানী ছিলেন। ওকে, তো এই গেল আমাদের এই চ্যাপ্টার, মানে স্কুলটা ফলাকাটা গার্লস হাই স্কুল, দেখতে পাচ্ছ এই যে। তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।